আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনার জন্য সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের যে যুবক এবং ভাইয়েরা আছেন, আপনাদেরকে যেন সবসময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভালো রাখে এবং কি ভালো ইসলামের পথে চলার তৌফিক দান করেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম ঠিকানা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। শুধু এই মেয়েটা দাবি করতেছে সে কোনো ভাই যদি তাকে বিয়ে করতে চায়, সে প্রয়োজন হলে তার 4 নাম্বার স্ত্রী হবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সে একজন ভালো মনের মানুষ চায়। যৌতুকের জন্য এই মেয়েটার বিয়ে হচ্ছে না, যার কারণে সে কোনো ভাই যদি তাকে বিয়ে করতে চায়, তার কোনো দ্বিধা নেই। 4 নাম্বার বউ হিসাবে যদি কেউ রাখতে চায়, রাখতে পারে, কোনো সমস্যা নেই। এবং কি এই মেয়েটা আরও দাবি করতেছে এই মেয়েটা নাকি তাকে পরিপূর্ণ সুখ দিবে, এই মেয়েটা দাবি করতেছে। আশা করি ধৈর্য সহকারে আপনার ভিডিওটা দেখবেন। আগে ভিডিওটা লক্ষ্য করেন। আমি এমন একটা জীবন সঙ্গী চাই যে আমি একজন বয়স্ক লোককে বিয়ে করব, যার যে সেবা যত্ন আমি করব এবং তার চতুর্থ নাম্বার স্ত্রী হব। যে যদি তার তৃতীয় স্ত্রী তাকে ভালো নাও বেসে থাকে, আমি তাকে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেব। শুনতে পারলেন তো এই মেয়েটা কি বললো? সে চাইলে কেউ যদি তাকে বিয়ে করে, তার 4 নাম্বার স্ত্রী হয়ে হলো, সেই মেয়েটা দাসীবান্দির মতো হয়ে হলো, ওই সংসারে কাটিয়ে দিবে, সংসার নিজের মতো করে গুছিয়ে নিবে। কিন্তু আমার প্রশ্ন হলো, আমার কথা হলো গিয়ে যে আজ পর্যন্ত কি দেখছেন আপনারা? কেউ বলতে পারবেন যে আসলে একটা মেয়ে টাকা পয়সা ধন দৌলত অর্থ অলংকার সব কিছুর ভাগ দেয়, কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে আজ পর্যন্ত কি আপনারা দেখছেন? দেখেন নাই। কারণ আপনারা হয়তো অনেক প্রিয় ভাইয়েরা আছেন যারা আপনার বিবাহিত দাম্পত্য জীবন পার করতেছেন। আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের বিবেককে একটু প্রশ্ন করেন যে আসলে মেয়েরা টাকা পয়সা ধন দৌলত অর্থ অলংকার সব কিছুর ভাগ দিল, স্বামীর ভাগ মেয়েরা কাউকে দিতে চায় না এবং কি দেয় না। পৃথিবীর ইতিহাসে আমি আজ পর্যন্ত শুনি নাই যে আসলে স্বামীর ভাগ কাউকে দিতে। তো এই মেয়েটা যে দাবিগুলো করতেছে, সে যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না, সে বিয়ে বসার জন্য প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করতেছে। আসলে আজও তো কি এই মেয়েগুলো আপনার বিয়ে বসার জন্য এই ভিডিওগুলো করেন? কখনোই না। কেননা ভিডিওগুলো করা হয় একমাত্র যে আমার যে প্রবাসী ভাইয়েরা আছেন, সেই প্রবাসী ভাইদের কাছ থেকে আসলে প্রেমের সখ্যতা গড়ে তোলার জন্য এবং কি তাদের কাছ থেকে যথেষ্ট পরিমাণ টাকা আপনার ধান্দা করার জন্য। কেননা ওদের কিন্তু প্রত্যেকটা মেয়ের স্বামী আছে, সংসার আছে, সন্তান আছে, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন এ টু জেড সব কিছু আছে, কিন্তু তারপরও তারা এই কাজগুলো করে আপনার বিভিন্ন ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড দেয় পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য। এবং কি পুরুষদের কাছ থেকে যে প্রবাসী যে ভাইয়েরা আছেন তাদের কাছ থেকে টাকা ধান্দা করার জন্য এই মেয়েগুলো এমন কোনো কথা নাই পৃথিবীতে যে আসলে বলে না। একটা পুরুষকে আপনার একটা নারীর প্রতি আকৃষ্ট করতে হলে তার সাথে আসলে সেক্সুয়াল বিষয়ে কথা বলতে হবে। এই মেয়েগুলো ভালো করেই জানে এবং এই মেয়েগুলোর ব্যবহার এতটাই খারাপ, আপনার কাছ থেকে যথেষ্ট পরিমাণ ফায়দা লুটে নেবে, আপনার কাছ থেকে যথেষ্ট পরিমাণ টাকা নেবে, কিন্তু নেওয়ার পরে আপনাকে ব্লক করে দিবে। এটাই হচ্ছে ওদের আসল চরিত্র। দ্বিতীয় কথা হলো, যেই সমস্ত ইউটিউবারগুলো এই ভিডিওগুলো বানায়, তারা আমি মনে করি বৈধ মায়ের অবৈধ সন্তান। তারা বৈধ মায়ের অবৈধ সন্তান। তারা অধিকাংশ মেয়ের যখন বলে যে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে, তখন মেয়েগুলো বলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে। কিন্তু অথচ এই ইউটিউবারগুলোকে ফোন দিলে ওরা বলে যে আসলে এই মেয়েটার হাতে তো ফোন নেই, আপনি ফোন কেনার জন্য যথেষ্ট পরিমাণ কিছু টাকা দেন, তাহলে আমরা সেই মেয়েটাকে একটা ফোন কিনে দেবো, তারপর তার সাথে অডিও কল ভিডিও কলে কথা বলতে পারবেন। কিন্তু যখন আপনি টাকা দিতে চাইবেন তখন আপনার সাথে ভালো ব্যবহার করবে, যখন আপনি টাকা দিতে চাইবেন না তখনই আপনার সাথে এমন ব্যবহার করবে যে আপনাকে মানুষে মনে করবে না। এই শালা ইউটিউবারগুলো এমন খতরনাক, এতটাই বদমাইশ। আমি মনে করি আসলে ওদেরকে আইনের আওতায় আনা হোক, প্রত্যেকটা ইউটিউবারকে আইনের আওতায় আনা হোক, যাতে একজনকে দেখে বাকি যে দালাল ইউটিউবারগুলো আছে এগুলো সাবধান হয়ে যায়। তো যাই হোক, এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র সতর্কমূলক, কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সাথে থাকার তৌফিক দান করে যেন আল্লাহ তাআলা, আপনাদের সাথে যেন আমি সবসময় থাকতে পারি, সেই দোয়াই করি এবং সেই কামনাই করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য
আল্লাহ হাফেজ।